আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 2025 সালের একদম নতুন নিয়মে কিভাবে ডাভিনসি রিজলভটাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন এবং পারফেক্ট ওয়েতে ইনস্টল করবেন। ডাভিনসি রিজলভটাকে ইনস্টল করার জন্য অবশ্যই আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে। তো আমি এখানে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো আসার পরে এখানে আপনারা জাস্ট ডাভিনসি রিজলভ লিখে সার্চ দিবেন। ডাভিনসি রিজলভ লিখে যখন সার্চ দিবেন তখন এইখানে দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথমে যে ব্ল্যাক ম্যাজিক ওয়েবসাইটটা আছে আপনার এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে দেখতে পারবেন কি বিষয় আশা আছে এই সফটওয়্যার দিয়ে আপনি কি করতে পারবেন না করতে পারবেন। আর যদি না দেখতে চান তাহলে সমস্যা নেই, আপনারা জাস্ট এখানে ডাউনলোড অপশন কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাভিনসি রিজলভ 19 যে ভার্সনটা সেটা একদম লেটেস্ট ভার্সন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা দুইটা ভার্সন পেয়ে যাবেন এইখানে। একটা হচ্ছে আপনার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আর একটা হচ্ছে আপনার পেইড। তো আমরা অবশ্যই ফ্রিতে ডাউনলোড করব, আর আপনি যদি পেইডটা ডাউনলোড করতে চান তাহলে এইখানে ক্লিক করবেন, আর ফ্রিতে ডাউনলোড করতে চাইলে অবশ্যই এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম যেহেতু আমি ফ্রিতে ডাউনলোড করব। ফ্রিতে ডাউনলোড করার জন্য যখন এখানে ক্লিক করবেন তখন এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এই বিষয়টা দেখে আসলে অনেকে কনফিউজ হয়ে যায়, যে কারণে আসলে ভুলভাল ভার্সনটা ডাউনলোড করে ফেলে, তারপরে পরবর্তীতে ইনস্টল হতে গেলে কিন্তু আসলে সমস্যা হয়। তো আপনারা কোনো অপশন না দেখে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ x86 যে ভার্সনটা আপনারা এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নাম দিয়ে দিবেন, ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম দিয়ে দিবেন। এইখানে আপনাদের কোম্পানি থাকলে কোম্পানি, না থাকলে এটা না দিলেও হবে। এখানে ইমেল দিবেন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন, এখানে আপনি কোন কান্ট্রি থেকে ডাউনলোড করবেন সেটা দিবেন, আর এইগুলা আপনার যেগুলা আপনি দিতে পারেন সেগুলা দিবেন। আর কিছু কিছু বিষয়ে যদি না দেন তাও কোনো সমস্যা নেই। তো আমি এইগুলাকে পূরণ করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিছি, এখানে আমার লাস্ট নেম দিয়ে দিছি এবং এখানে আমার কোম্পানির নেম দিয়ে দিছি এনিকোর্স বিডি, এবং এখানে ইমেইল নাম্বার, ফোন নাম্বার, আমি বাংলাদেশে যে কান্ট্রিতে বসবাস করি বাংলাদেশ। তারপরে এখানে আছে আপনার থানার নাম দিছি, এখানে আপনার আমার জেলার নাম দিছি এবং এখানে আমাদের ভোটার আইডির পিছনে যে ডিস্ট্রিক্ট যে কোডটা থাকে ওই কোডটা দিয়েছি। আর এইগুলা কিন্তু পূরণ করি নাই এবং এইটা কিন্তু আসলে পূরণ করি নাই। আপনারা এইগুলা পূরণ করার পরে আপনারা এখানে রেজিস্ট্রেশন এন্ড ডাউনলোড এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটি অপশন চলে আসবে। অপশন চলে এসে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন কিন্তু শো হয়ে গেছে, আর আপনাদের এইখানে কোনো কিছুই কিন্তু করা লাগে না। এটাকে আমি জাস্ট ক্লোজ করে দিই। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, যেটা ফ্রি সেটা। আর আপনাদের যদি এটা না থাকে তাহলে এইখানে এখানে যে ডাউনলোড অপশনটা আছে এখান থেকে ডাউনলোড হওয়া শুরু হবে। আর এইটাকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন যে প্রায় 2 জিবির উপরে একটা ফাইল, সেটা মাত্র 3 মিনিটের ভিতরে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু শুধুমাত্র এই যে ডাউনলোড যে ইন্টারনেট ম্যানেজার এইটার কারণে। আর এইটা না থাকলে যদি আপনার এই যে ক্রোম ব্রাউজারের যে ডিফল্ট ডাউনলোড অপশন এইটা দিয়ে ডাউনলোড হলে কিন্তু একটু দেরি হবে ডাউনলোড হইতে আর কি। তো এটা ডাউনলোড হোক, কিভাবে আপনি ইনস্টল করবেন সেই বিষয়টা ডাউনলোড হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমি যদি এখানে চাই ডাইরেক্ট ইনস্টল শুরু হবে, আর এইখানে যদি আমি ওপেন ফোল্ডার দিই তাহলে কিন্তু এই সফটওয়্যারটা যেখানে ডাউনলোড হয়েছে ওইখানে চলে যাবে। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে এখানে যে ডাউনলোড ফোল্ডার আছে এখানে চলে আসলাম, কারণ এটা কিন্তু আলটিমেটলি এখানে আসছে। তো এটা কিন্তু আপনার জিপ করা আছে, এটাকে আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য অবশ্যই আপনাদের কম্পিউটারে উইন্ডোজ সফটওয়্যারটা কিন্তু ইনস্টল থাকা লাগবে। তো এটাকে আপনারা ইনস্টল দিয়ে নেবেন। তো এটা আনইনস্টল করার জন্য মাউসের যে রাইট বাটনটা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে জাস্ট স্ট্যাক হিয়ারে ক্লিক করলে কিন্তু এটা স্ট্যাক হয়ে যাবে আর কি। তো দেখতে পাচ্ছেন যে এটা স্ট্যাক হয়ে গেছে। এটা স্ট্যাক হওয়ার পর আমি রিফ্রেশ দিলাম, এটা স্ট্যাক হয়ে এটা এখানে চলে আসছে। তো এটাকে আমি এখন ডাবল ক্লিক করে ইনস্টল করতে পারি, অথবা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে রান অ্যাডমিনিস্ট্রেটর এটাও তো ক্লিক করতে পারি। তো আপনারা যে কোনোভাবে ক্লিক করতে পারেন। আমি জাস্ট এখানে রান অ্যাডমিনিস্ট্রেটর এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আপনাদের স্ক্রিনে ইয়েস হবে, আপনারা জাস্ট ইয়েস করে দিবেন। হয়তো এই বিষয়টা আপনাদের এখন ব্ল্যাক স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পর আপনাদের কিন্তু এরকম একটা অপশন শুরু হবে। দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের এরকম সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা জাস্ট এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না, ডিফল্ট যেভাবে আছে আপনারা এইভাবে দিয়েই এইখানে ইনস্টল নাওতে ক্লিক করবেন, মানে ইনস্টল অপশনে ক্লিক করবেন। এরপরে একটু ঘোরাঘুরি করেই দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আসছে, জাস্ট আপনারা এখানে নেক্সট দিবেন, এইখানে অ্যাকসেপ্ট করবেন, এখানে নেক্সট দিবেন
এবং এখান থেকে চাইলে আপনারা ডিফল্ট যে লোকেশন আছে এই লোকেশনটা চেঞ্জ করে এখানে ক্লিক করে চেঞ্জ করে অন্য লোকেশন দিতে পারবেন। তো আমি ডিফল্ট যে লোকেশন আছে এই লোকেশনটাকে আসলে সিলেক্ট করে দিলাম, মানে ডিফল্টই রাখলাম, রেখে এখানে নেক্সটে ক্লিক করলাম। এবার আবার ইনস্টল লেখা আসছে, আবার ইনস্টলে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে এবং এখান থেকে সম্পূর্ণ কমপ্লিট হয়ে হয়তো ইনস্টলটা হবে। দেখতে পাচ্ছেন ইনস্টলটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে জাস্ট এখানে আপনারা ফিনিশ দিয়ে দেবেন। এরপরে কয়েকটা ড্রাইভার হয়তো ইনস্টল নিচ্ছে, আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। এখন দেখতে পাচ্ছেন ইনস্টল কমপ্লিট, এখানে জাস্ট ওকে করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে DaVinci Resolve-টা কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে। তো এখন যদি আমি এটাকে ওপেন করতে চাই, ওপেনে ক্লিক করলাম। ওপেন করার পর আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে, আপনারা জাস্ট এইখানে কন্টিনিউ করতে পারেন অথবা এখানে লাল মোড়ে ক্লিক করে আরও কিছু দেখে নিতে পারেন। তো এত কিছু দেখার তো আমার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে, আপনারা জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনারা কুইক সেটআপ দিলে এটা কিন্তু অটোমেটিক সেটআপ হয়ে যাবে। আর আপনি যদি এখানে স্কিপ স্টার্ট নাও রাইট নাও দেন তাহলে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। তো আপনারা এখানে যে কোনো একটা দিতে পারেন। আমি এখানে জাস্ট কুইক সেটআপ যে অপশনটা এটাকে ক্লিক করে দিলাম। তো এরকম অপশন আসছে, এখানে আবার কন্টিনিউতে ক্লিক করলাম। এখন এইখানে আপনাদের 4টা অপশন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচডি, এটা হচ্ছে এইচডি, এটা হচ্ছে আল্ট্রা এইচডি, আর এটা হচ্ছে আপনার এটাও আল্ট্রা এইচডির উপরে যেটা সেটা। এখন মানে এই রেজুলেশনটা আপনাকে চুজ করতে বলছে যে আপনি আপনার ভিডিও এডিটিংটা কোন রেজুলেশনে এডিটিং করবেন। তো বিশেষ করে যাদের কম্পিউটারটা একদম হাই লেভেলের কনফিগারেশন আছে তারা চাইলে এই যে আল্ট্রা যে এইচডি এটাতে ক্লিক করে কন্টিনিউ করতে পারবেন। আর যাদের কম্পিউটারের কনফিগারেশন একেবারে লো, মোটামুটি আপনারা DaVinci Resolve দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান, তারা কিন্তু আপনারা এই অপশনটা সিলেক্ট করে কন্টিনিউ করতে পারবেন অথবা এইচডি যেটা আছে এটা দিয়ে কন্টিনিউ করতে পারবেন। তো এইচডি এইটার ভিতরে আবার 2টা অপশন আছে, একটা আছে আপনার 720 এইচডি এবং আরেকটা হচ্ছে আপনার 1080 এইচডি। আপনাদের যাদের কম্পিউটারের কনফিগারেশন লো তারা এটা দিয়ে কানেক্ট করতে পারেন অথবা এটা দিয়ে কানেক্ট করতে পারবেন। তো আমার কম্পিউটারটা মোটামুটি লো কনফিগারেশন একটা কম্পিউটার, তো আমি এটা দিয়ে DaVinci Resolve দিয়ে কিন্তু মোটামুটি ভাবে এডিট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি এইটা সিলেক্ট করে দিব। তো আমি এটা সিলেক্ট করে দিয়েও কিন্তু আমি 4K যেসব ফুটেজ আছে, 1080 এইচডি যেসব ফুটেজ আছে সেগুলাও কিন্তু এডিটিং করতে পারবো, আর এটা দিলেও করতে পারবো। তো এটা দিলে আমি কিন্তু এইটার থেকে আরো স্মুথলি ভাবে এডিট করতে পারবো। তো যে কারণে আমি এইটাকে সিলেক্ট না করে এটা সিলেক্ট করে কন্টিনিউ করে দিলাম। তো আপনারা চাইলে এখন এখান থেকেও আপনারা এই লোকেশনটা সিলেক্ট করে দিতে পারেন, এই যে এখানে ক্লিক করে। তো আমি এটাকে ডিফল্ট ভাবে রেখে আবার কন্টিনিউতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আসছে, এখানে আপনাদের বলছে যে আপনারা কোন ধরনের কিবোর্ড লেআউট দিয়ে আসলে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, প্রিমিয়ার প্রোর লেআউট দিয়ে অথবা আপনার এই যে ফাইনাল কাট প্রো এটা দিয়ে, নাকি এই যে এইখানে দেখতে পাচ্ছেন আরেকটা আছে এটা দিয়ে, অথবা প্রিমিয়ার প্রো যেসব টুল আছে সেটা দিয়ে, অথবা DaVinci Resolve এর যেসব এই আছে সেটা দিয়ে। তো আমি সাজেস্ট করবো আপনাদের এই যে DaVinci Resolve যেটা আছে এটা সিলেক্ট করতে অথবা প্রিমিয়ার প্রো যেটা আছে এটা করতে। তো এটা দিলে কি হবে, আপনারা যখন ফ্রিতে DaVinci Resolve যেসব টিউটোরিয়াল দেখবেন তো তারা যেসব শর্টকাট বলবে DaVinci Resolve এর সেই সব শর্টকাট কিন্তু আপনার সঙ্গে মিলবে না, ডিফল্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা DaVinci Resolve এটাকে সিলেক্ট রেখেই কন্টিনিউ করবেন এবং আমি এটা দিয়েই কন্টিনিউ করতেছি। সব অল ওকে হয়ে গেছে, জাস্ট এখন স্টার্ট দিলেই কিন্তু আমার DaVinci Resolve সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। এবং এরকম একটা অপশন আসছে, জাস্ট আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। এবং আপনাদের যদি এরকম ওয়ার্নিং একটা অপশন আসে তাহলে আপনারা এখানে আপডেট অপশনে যাবেন। তো এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেমোরি অ্যান্ড জিপিইউ, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এই যে এই 2টা অপশন আপনারা উঠাই দিবেন। উঠাই দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন সিএল এবং আপনাদের যে গ্রাফিক্স কার্ডটা আছে সেটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে সেভ দিবেন। আর যদি আপনাদের গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে তো এরকম অপশন আপনাদের আসবেই না, এখানে সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করার পরে আপনাদের এরকম অপশন আসবে, আপনারা জাস্ট এখানে ওকে দিবেন। তো ওকে দেওয়ার পরে আপনাদের কিন্তু DaVinci Resolve-টা ক্লোজ হয়ে গেছে, আপনারা আবার এটাকে ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন DaVinci Resolve-টা ওপেন হয়ে গেছে। জাস্ট আমি এখানে যদি ওপেন করি দেখতে পাচ্ছেন DaVinci Resolve-টা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর আপনারা যদি DaVinci Resolve দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ আমি DaVinci Resolve এর একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলো দিতে থাকবো। যারা একদম DaVinci Resolve এর নতুন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেই রাখবেন। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।